এবার তিনজিবিকে প্রাণী বিজ্ঞানীরা প্রশ্ন করে, কত খাও? টনে টন। সপ্তাহে কয়বার? নিম্নে ৩-৪ বার। তো থাকো কই? পানির তলে। আচ্ছা, চাকরি করনি কোন? চাকরি কি তা? নিশ্চয় ব্যবসা আছে। বাপ কেডা? জন্মের পরে দেখিনি। মারে দেখছো নি? কয় দেখছি ৩ দিন ৪ দিন ১ সপ্তাহ যতদিন খাইছি। তো নাই তোমার কেউ টনে টনে খাবার পাও কেমনে? নীল তিমি উত্তর দেয়, কোরআন তোমরা পড়েছো, গবেষণা করো নাই? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব ওয়াদা করেছে যে বর্ষা করার মতো আমি রবের উপর বর্ষা করবে। বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওখান থেকে পর্যন্ত আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যত জামিলা, সব জামিলা হচ্ছে সিডিং একটা হতা হয়, সিডিং গলা হতে মাইলে বিরে দিবেন, হতা একটু জামিলা শেষ। যত জামিলা বেগিনি বেললে বলি এসে ঠিকই এনো না হর আরো জোর হনা, ঠিকই এন হইতে পারেন আরো জোর হনা। যত জামিলা দি ব্যাট ঠিক না বাজি, ওয়ার একটা জোর হ ঠিক না। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এক বেলায় কয় প্লেট খাইতে পারবেন? আমি আপনার বন্ধু ওগুলার কথা কইতেছি না, যারা খাওয়াইতে লয়ে গেলে 18টা পরোটাও পেট ভরে না, আমি তাদের কথা কইতেছি না, নরমাল কথা কইতেছি। 1 প্লেট, 1.5 প্লেট, অতিজুর 2 প্লেট, এরপরে পানি টানি মিল্লা। ওকে যুবক, প্রস্তুত? আল্লাহর সৃষ্টি জগতে মাছের ভিতরে সবচেয়ে বড় মাছ বলা হয় কি মাছ? অনেক জাত আছে, তার মধ্যে বড় জাত বলা হয় এই তো মাছের আর কিছু রাখেন না, যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীল তিমি। এই নীল তিমির যে বাচ্চাটা আজকে হইছে, তার মাথাটা এইখানে, ফাটা ওইখানে। সুবহানাল্লাহ। তাহলে যে মাছের মাথা এখানে, পা ওইখানে, পেটটা কদ্দুর। তারা যদি আপনি কোন আমার ঘরে আইও, তোমার মেহমানদারি কইরাম, আপনি তারা 2 প্লেট বাদ দিছেন, এটা কিতা কইব? কিরা আমাদের তো 2 প্লেটে 3 জনে খাইয়ালাই, তুই কিতা পেট দেখ সত্যি। তাহলে যত বড় পেট, আমরা 1000-2000 মানুষ তার পেটের ভিতরে আইডা যেতে পারি। এবার আমি প্রশ্ন করব, মনের কানটা খুলে আমাকে উত্তর দিবেন। আপনার জীবনে এই পর্যন্ত শুনেছেন কোন প্রাণী খানার অভাবে মারা গেছে? এমনকি লকডাউনের মধ্যে পর্যন্ত কুত্তারা খাইছে। লকডাউনের মধ্যে যখন আমরা ঘরে বন্দি, আমরা বাইরে ফালাইলে না কিছু খাইতো তারা, আমরা তো বাইরে হইতে পারি না, বাইরে হইলে তো পুলিশে। একটা মজার বিষয় কি জানেন? করোনা হইলে মানুষ কিতা হয়? মরে যায়। কোন না, করোনা হইলে মানুষ কিতা হয়? মরে যায়। এই করোনা থেকে বাঁচার জন্য আমাদেরকে দিছে লকডাউন, ঘরের ভিতর থাকো। বাঙালি এত কুজারা আর কুজারা, মরণে ভয় পায় না, পুলিশের লাঠিরে ভয় পায়। ভুল কইছি মনে হয়। সে কয় বাইরে গেলে মরলে মরে যায়, সমস্যা নাই। কিন্তু পুলিশ যদি কয় পুলিশ আইতাছে, যদি কয় করোনা আইতাছে, লাঠিরে ডরাইছে। কথা বলেন ঠিক কি না? লাঠিরে ভয় পাইছে, করোনারে ভয় পায় না। আরেকজন কিতা কয়, আমি ফান খাই, আমার নি করোনা হইব। কথা কয় ঠিক কি না? আচ্ছা আমার ভাইরা একটু মনোযোগ দিবেন। আপনাদের মনোযোগ দেখে আমার মনে হচ্ছে আপনারা নিতে চাচ্ছেন, সেজন্য আমি দেওয়ারও চেষ্টা করছি। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখি একবার দরুদ শরীফ পড়ুন তো, যার যত শক্তি আছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার
এবার যার যত শক্তি আছে একবার ফুল ভলিউমে বলেন মারহাবা। মাথা কই, এখানে ফ্যাট কই, ওই পা কই, ওইখানে মাঝখানে হলো তার পেট। এবার সেই নীলতিমিকে জিজ্ঞেস করেন তো ডেইলি খাবার কতদূর লাগে? কই বেশি না, টন হানিক লাগে। আরে টন মানে বুঝছেন নি আপনারা? কি কথা কয় না কা যুবক ভাইরা, কথা কন, টন মানে বুঝছেন নিও? এক প্লেটে টন হয়, 2 প্লেটে টন হয়। এবার নীলতিমিকে প্রাণী বিজ্ঞানীরা প্রশ্ন করে কত খাও? কয় টনে টন। সপ্তাহে কয়বার? কয় নিম্নে 3-4 বার। তো থাকো কই? কয় পানির তলে। আচ্ছা চাকরি করনি কোন? চাকরি কি তা? নিশ্চয় ব্যবসা আছে। বাপ কেডা? জন্মের পরে দেখিনি। মারে দেখছো নি? কয় দেখছি 3 দিন 4 দিন 1 সপ্তাহ যতদিন খাইছি। তো নাই তোমার কেউ টনে টনে খাবার পাও কেমনে? নীলতিমি উত্তর দেয় কোরআন তোমরা পড়েছো, গবেষণা করো নাই? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব ওয়াদা করেছে যে বর্ষা করার মতো আমি রবের উপর বর্ষা করবে। বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওখান থেকে পর্যন্ত আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না, খেলাফ হয় না। আরেকটু সহজের দিকে যাই। আপনার বাগে জন্ম দেয়নি, দেয় না? জঙ্গলে কোনো হসপিটাল আছে? হাতির কোনো হসপিটাল আছে? কোনো ডাক্তার আছে? এই পর্যন্ত ডেলিভারির জন্য কোনো আপনার গরু ছাগল মারা গেছে, বাঘ মারা গেছে, হরিণ মারা গেছে, এমন কোনো নিউজ নাই? কথা কন না। এখন পর্যন্ত জেব্রা মারা গেছে ডেলিভারির সময়, এমন কোনো নিউজ? কেন? ওখানে তো ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার কিচ্ছু নাই। ওরা বলে যে আমার ভরসাটা রবের উপর আছে। ও মুসলিম জাতি, নো মোর দেন, বেশি কিছু লাগবে না। আমি প্রায় সময় বলি, আজকে উলামায়ে কেরামে তো আমি আজকে আবারও বলি, যেখানে আমাদের রব রহমান, যেখানে আমাদের রব রহমান, যেখানে আমাদের নবী রউফুর রহিম, আমাদের ভয় থাকার দরকার কি? কারণ আমরা তো বেওয়ারিশ নই, আমাদের তো অভিভাবক আছে। যার অভিভাবক নাই সে না ভয় পাবে। কথা বলেন না? হাসর তো আমাদের ভয়ের জন্য নয়। হাসরে আপনি একা, আমি একা, কিন্তু সবার জন্য আল্লাহ আছে, নবীও আছে। তাহলে অভিভাবক ছাড়া হলে না বাবা মায়ের একটা ভয় আসতো। কথা কয় না? এই এলাকায় আমি কখনো আসছি? কথা বলেন না আসছি? আমি এখানে আসছি একদম স্বাচ্ছন্দ্য বোধে নিজের ঘরের মতো কথা বলছি। কেন? কারণ আমার দিলওয়ালা আশেপাশে আছে। আমি যদি এখানে ইনসিকিউর ফিল করতাম দেন আমার কথা আসতো না, এটাই স্বাভাবিক। তা হাসরের ময়দানে তো আল্লাহর রহমত আছে। নবী রাহমাতুল লিল আলামিন রওজায়ে পাক থেকে উঠে প্রথম কথা বলবে, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? ও জিবরাইল, আমি উঠতে উঠতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো হিসাব শুরু হয় নাই, এখনো বিচার শুরু হয় নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আজ তাড়াতাড়ি আমাকে উম্মতের কাছে নিয়ে যাও, আমাকে আমার উম্মতের কাছে নিয়ে যাও। নবী বলবে না আমাকে সিদ্দিকের কাছে নিয়ে যাও, নবী বলবে না আমাকে ফারুকের কাছে নিয়ে যাও, নবী বলবে না ওসমান ও আলীর কাছে নিয়ে যাও, নবী বলবে না হাসান ও হুসাইনের কাছে নিয়ে যাও। নবী বলবে তো বলবে আমার গুনাহগার উম্মতের কাছে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলাম তর্ক শিখায় না, তর্ক মিটানো শিখায়। ইসলাম অন্যকে নামানো শিখায় না, ইসলাম অন্যকে তুলবে কিভাবে সেটা শিখায়। তর্ক কোথায় হয় সেটাই আমরা জানি না। আসেন একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমি আপনাদের থেকে 10টা মিনিট সময় নিব, বিরক্ত হবেন? জায়গা নিয়ে ঝগড়া নাই? আছে। জায়গা নিয়ে ঝগড়া আছে। ফুল ভলিউমে দিতে হবে যাদের বুঝার আগ্রহ আছে। জায়গা নিয়ে ঝগড়া, দেওয়াল নিয়ে ঝগড়া, আম গাছ নিয়ে ঝগড়া, আরেকটু জোরে বলেন। টাকা নিয়ে ঝগড়া, বন্টন নিয়ে ঝগড়া, পরিবার নিয়ে ঝগড়া, আসমান লইয়া ঝগড়া, বাতাস নিয়ে ঝগড়া,
বৃষ্টি নিয়ে ঝগড়া, মেঘ নিয়ে ঝগড়া, সূর্যের আলো নিয়ে ঝগড়া, চাঁদের কিরণ নিয়ে ঝগড়া। কেন করেন না ঝগড়া? করলে সব করেন। তখন আমার ভাই বলবে, না ভাই, ঝগড়ার একটা নিয়ম আছে, যতটুক ক্যাপাসিটি থাকে ততটুকু ঝগড়া হয়, আউট অফ ক্যাপাসিটি ঝগড়া করা যায় না, কারণ সূর্য আমাদের ক্যাপাসিটির বাইরে, সুতরাং সেটা নিয়ে ঝগড়া করা যাবে না। জমিন আমাদের ক্যাপাসিটির বাইরে, সুতরাং এটার সেই ফল নিয়ে ঝগড়া করা যাবে না। আমি চাইলে আম গাছে জাম দিতে পারবো না, ঝগড়া করে কোনো লাভ নাই। সুতরাং ক্যাপাসিটির বাইরে হলে ঝগড়া করাটা বোকামি, বোকামি, বোকামি। ও ইমানদার ভাই, মনে রাখবেন, আল্লাহর শান আমাদের ক্যাপাসিটির বাইরে, কোরআনের শান আমাদের ক্যাপাসিটির বাইরে, নবী রাহমাতুল লিল আলামিনের শান আমাদের ক্যাপাসিটির বাইরে। এটা ঝগড়া করার বিষয় নয়, এটা মেনে নেওয়ার বিষয়। যেগুলো ঝগড়া না, এগুলোর ঝগড়া করি। এবার আসেন, আপনাদের এই এলাকায় বলে কিনা আমি জানি না, দুই বিড়ালে যখন ঝগড়া করে মাছ ফাই, বুঝেন না? দুইটা বিড়াল যখন একটা মাছের জন্য ঝগড়া করে, মাছ খায় কিন্তু ফাই 3 নাম্বারটাই। কথা কয় না? আমি জানি না, কিন্তু আমি বলছি আপনারা মিলে দেখেন, এই এলাকায় অনেক ভাই ভাইয়ের মামলা আছে, জায়গার মামলা আছে না নাই? আমি মাইকের আওয়াজ যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আপনারও দোষ নাই, আপনার ভাইয়েরও দোষ নাই। ঠান্ডা মাথা খেয়াল করেন, এখানে 3 নাম্বার একজন আছে। যত জামাই বউর ভিতর ঝামেলা 3 নাম্বার আছে, যত ভাই ভাইয়ের ভিতর ঝামেলা 3 নাম্বার জন আছে, বন্ধু বন্ধু ঝামেলা 3 নাম্বার জন আছে, ইসলামের ভিতরও ঝামেলা 3 নাম্বার জন আছে। একটা আপনাদের তো আকল আছে, বিবেক দিয়ে চিন্তা করলে তো কি ইসলামের লস হলে কার লাভ হয় একটু চিন্তা করে দেখলে তো বোঝা যায়। শুনেন শুনেন, একটা কথা বলেন, আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা ধর্ম আছে না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা মুসলিম জাতির পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদের কি শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। তোমার ঘরের সামনে যদি কোনো ক্ষুধার্ত আসে, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের মানুষ, যতটুকু পারো তাকে দিয়ে দাও। যদি সামর্থ্য না থাকে, সুন্দর কিছু কথা উপহার দিয়ে তাকে বিদায় করো, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ভাই একটু মনোযোগ দিবেন, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ। প্রত্যেকটা ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মে যেভাবে প্রতিদিন অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে আসতেছে, একটু গুগলে সার্চ দিবেন বিষয়টা। বর্তমান পৃথিবীতে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে। কয় হাজার? আমি বেশি থেকে বেশি জানি 4টা অথবা 5টা ধর্মের নাম, কিন্তু পৃথিবীতে নাও 3000-এর উপরে ধর্ম আছে। যার যার ধর্ম তার কাছে প্রিয়। এবার যারা এই পৃথিবীকে চালাচ্ছে বর্তমানে, তাদের কথা হচ্ছে আমার ধর্ম আমার কাছে সেরা, কিন্তু পারমাণবিক আমাদের পাওয়ারে। সব কথা তো বলতে পারি না, বুঝে নেবেন আর কি। পারমাণবিক আমাদের দখলে, ডলার আমাদের দখলে, এক্সচেঞ্জ আমাদের দখলে, সম্পদ আমাদের দখলে, ওয়েল আমাদের দখলে, তেল আমাদের দখলে, স্বর্ণ আমাদের দখলে, এটা আমাদের দখলে, এটা আমাদের দখলে, ওইটা আমাদের দখলে, ওইটা আমাদের দখলে, ওইটা আমাদের দখলে। কি তার আমার ধর্ম ফসাদ না হইয়া ওইটার টাকা হয়, ব্যাপারটা কি তা? পাওয়ার আমাদের ধর্মে আসবে। তারা তো জানে না, ধর্মের মানুষ কখনো টাকা দেখে ধর্মে যায় না, প্রেম দেখে যায়, সুন্দর দেখে যায়, ভালোবাসা দেখে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার তাদের মনের একটু হিংসা বাইরে গেছে, তো বলে যে মুসলমানদেরকে তো দাবানো লাগবে, আমরা হামলা করলে তো আন্তর্জাতিক মামলায় আসামি হব, তো কি করার? বলে যে এমন ষড়যন্ত্র কর, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেটা কি? মুসলমান লাগাই দে ঝগড়া, তারা ঝগড়া করে শেষ হয়ে যাব, বিজ্ঞান আর তারা দখল করতে পারবে না, রাজত্ব আমাদের কাছে চলে আসবে। আমরা তো আছি শুধু মারামারি। আমরা মনে করি অন্যরে নামাইলে নিজে উঠতে গেছি, না, অন্যরে নামানো মানে আমি নিজে নেমে যাওয়া। কথা বলেন না? আমি যদি আমার বাইরে নামাইতে যাই, আমারও তো নিচু হওয়া লাগবে। আমি ওনারে নামাইতে যাই, আমি নিজ। এবার বলেন, আমরা কি আসলে চালাক না গাধা? আমি গাধা। এখন আপনাদেরটা আপনারা কোন, আমরা কি চালাক না গাধা? মারাত্মক গাধা। গাধাও দেখতে আমরা হাসে, কয় তুরানি মানুষ। দুই ভাইয়ে ঝগড়া, 1 ইঞ্চি জমি, এটা কয় আমি কিনলে ছাড় দিতাম নি।
দুইজনে লাগছে। এবার তৃতীয় পক্ষ বড় ভাইরা যায়, এরা কয় দেখছেন নি আপনার জায়গায় আমি হলে তো 5টা মামলা দিতাম। বুঝছেন নি? এবার আপনারা যখন কান ফোড়া দিছে আপনি মনে করছেন হয় এটা আমার শুভাকাঙ্ক্ষী, মূলত আপনি বুঝেন নাই শয়তান দুই ভাবে হামলা করে আমার ইমানদার ভাই। একটা হচ্ছে ফি সুদুরিন, ভিতরে ভিতরে হামলা করে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষের উপর ভর করে আপনার উপর হামলা করে। দুটোটাই সাবধানে রাখবেন। সময় সংক্ষিপ্ত, বারবার বলছি আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। এবার ও বলে যে আপনার জায়গায় আমি হলে 5টা মামলা দিতাম। কথা তো ঠিক। এবার 1 ইঞ্চি জায়গার দাম কত? 1 লাখ টাকা। এই দুই ভাইয়ের মামলা চলতে 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 কালাদারি সাদা হয়ে গেছে। কালাদারি সাদা হয়ে গেছে। এই মামলা চলতে চলতে 10 কানি জায়গার টাকা শেষ। এবার শেষ পর্যন্ত ছোট ভাই যখন বুড়ো হয়ে গেছে গা, বড় ভাইয়ের কাছে যায়, ভাই যাইবা নিয়ে আজকে তো ডেট হচ্ছে। বড় ভাই কয় আমার তো আর চলে না, রব্বারে যা 1 ইঞ্চি জায়গা তোরে সাইডা দিছি, 30 বছর পরে সাইডা দিছি। এবারে মাঝখানে ওই যে লাগাই দিছে সে কোটি টাকার মালিক। কি রে তুই না লাগাই দিছিলি? এবার কোন আমরা চালাক না বোকা? মামলাটা দিছেন কোথায়? যেখানে দেওয়ার দিছেন, আমি ওটার বিপক্ষে বলছি না, আমি শুধু এতটুকু বলি মামলা আইনগতভাবে যেখানে দেওয়ার দেন, কিন্তু একটা মামলা রবের দরবারে দেন না। একটা দেন, একটা দেন, একটা দেন। আমরা তো আসলে নিতেও জানি না। আচ্ছা আমাদের রবের দরবারে কোনো কমতি আছে? আমার রব কি কোনো কিপটা নেই? তো আমাদের রবের কাছে কমতিও নাই, ফাইতাম না কা? নিশ্চয়ই আমরা চাইতে জানি। এবার আসি, আপনার মোবাইলটা যদি, ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু কোয়াইট, আপনার মোবাইলটা যদি আমার ছেলে ভাঙে, ওই মোবাইলের ড্যামারিজ আমাকে দিতে হবে। কেন? আমি ছেলের বাবা। ধরে বলেন না। আপনার মোবাইলটা যদি ওনার ভাইয়ে ভাঙে, প্রেজেন্ট উনি হিসেবে ড্যামারিজ ওনাকে দিতে হবে, কারণ উনি ভাইয়ের ভাই। তাহলে আপনার জায়গা খাইছে কেডা? ভাই কোন না, আপনার জায়গা খাইছে কেডা? এটা আপনার কি? যখন আপনার কি? আপনার বাপের কি? ফোলা। আপনার বাপের কি? ফোলা। তাহলে আপনার বাবার ফোলা হিসেবে আপনি বাবাকে বিচার দিচ্ছেন। ও বাবা দেখো তোমার ফোলা কিন্তু জায়গা খাইছে, তেমন একটা বিচার আল্লাহর দেন না। আল্লাহ দেখো তোমার বান্দা আমার জায়গা খাইছে, তারপরে না দেখতেন বিচার কেমন হবে। ওটা তো দেন নাই আপনি, ওইটা তো দেন নাই। এবার আসেন, আপনার জামানায়, আপনার এলাকায়, আপনার বংশে, আপনার পরিচিতির ভিতরে এমন অনেক দেখেছেন দাদা কোটিপতি, তার দাদা কোটিপতি, কিন্তু নাতির বেলায় আইসা আসেনি। আবার অনেক সময় দেখবেন দাদা বাবার আমলে কিচ্ছু নাই, কিন্তু নাতির আমলে আইসা। তখন আপনারা শুধু একটা কথা বলেন, আল্লাহ দিছে। আল্লাহ তো দেওয়ার একটা কারণও দরকার। এবার শুনেন, ওই দাদা 1 ইঞ্চি জায়গার মামলাটা আল্লাহরে দিছিল। দেখেন দেখেন আমি বলি, 1 ইঞ্চি জায়গার মামলাটা কারে দিছিল? উনি বলছিল আল্লাহ এই জায়গার মালিক আমিও না, আমার ভাইও না, এগুলা তুমি দয়া করে আমাদেরকে দয়া করে থাকতে দিছো। তে তার জায়গাটা লইয়া 1 ইঞ্চি আমারটা ঢুকাই দিয়েছে। সুতরাং তার বান্দা, তার রব হচ্ছে তুমি, সুতরাং তোমার এর বিচার করা লাগবে, কারণ অভিভাবক তো তুমি। তোমার বান্দা যেহেতু খাইছে, আমি তোমার থেকে হিসাবটা চাই। এবার আল্লাহ ফেরাউনরে ফিরে আসার সময় দিছে কি দেয় নাই? বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন। আমারও টাইম শেষ, আমিও চলে যাচ্ছি ইনশাআল্লাহ। না আপনাদের আওয়াজে কইতেছে আপনারা বিরক্ত হয়ে গেছেন। এবার বলেন ফেরাউনকে আল্লাহ ফিরে আসার টাইম দিছে কি দেয় নাই? নমরুদকে দিছে কি দেয় নাই? তাহলে আপনার ভাই এ পদ্ধতি দিবে, দিতে 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 20-30 বছর শেষ। এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা হয়ে গেছে। এবার আসেন, দাদা সন্তান, দাদা আপনার সম্পদ কামাই কার জন্য? নাতিদের জন্য। বাবারা সম্পদ কামাই সন্তানদের জন্য। এবার আপনার সম্পত্তি যদি আপনার নাতিকে দেয়, আপনার কোন আপত্তি আছে? এবার আল্লাহর আয়াত খেয়াল করেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি আমার কাছে 1 দাও, আমি সর্বনিম্ন তোমাকে বিনিময়ে 10 দিব। আল্লাহ ব্যাংকে দেয় 5%, 6%, তুমি কত দিবা? 10%। আল্লাহ তুমি আল্লাহ হয়ে 10% মাত্র, আল্লাহ কয় সর্বনিম্ন 10%।
সর্বনিম্নটা 10%, তো সর্বোচ্চ কত? বলে 700% হতে পারে। আল্লাহ সর্বোচ্চ কত? বলে যে 7000% হতে পারে। আল্লাহ সর্বোচ্চ কত? বলে যে বেগাইরে হিসাবও হতে পারে, দুনিয়াতেও হতে পারে, আবার দুনিয়ার সাথে জান্নাতও হতে পারে। দেন একটা মামলা রবের কাছে, একটা দিয়ে দেখেন, তারপরে দেখেন কেমন ফিডান্ডা ফিডায়। কিন্তু এটার কারণে ভাই ভাই কখনো কথা বন্ধ করবেন না। আপনার ভাই যদি আপনাকে অত্যাচার করে, আপনি আপনার ভাই হিসেবে দেখবেন না, আপনার রবের বান্দা হিসেবে দেখে তার সাথে কথা বলবেন। মূল্যায়ন দেখ না দেখ, নিজের সম্মান নিয়ে থাকবেন। হাসরের ময়দানে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম, তোমার এই বান্দা কি করেছে আই ডোন্ট নো, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আপনি জানেন, প্রায় সময় বলি জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ 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 সহজ। এবার বানানে ওয়ালা কষ্টের জায়গা বানাইছে জাহান্নাম কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছে কয়টা? শান্তির জায়গা জান্নাত বানাইছে কয়টা? বানানে ওয়ালা তো শান্তির জায়গা একটা বানাইয়া বেশি প্রমাণ করেই দিছে। সুবহানাল্লাহ কয় না? করিম বলে জান্নাত এটা আমি আমার জন্য বানাই নাই, আমি ফেরেশতার জন্য বানাই নাই, আমি তোদের জন্য বানিয়েছি। তো প্যাচটা কোথায় লাগাইলাম আমরা, এটা একটু ক্লিয়ারিফাই করি। আমরা বেশিরভাগ মানুষ কাজ করি সওয়াবের জন্য। কথা কই, কথা আরো জোরে ভাই, এত সওয়াব দিয়ে কিটা করবেন? আল্লাহ কয় কিটারে তুই জান্নাত খুঁজস কিন্তু তুই আমারে না খুঁজবি। বান্দা তুই জান্নাতের কাজ কি? আল্লাহ জান্নাতে না সুখ আছে, শান্তি আছে? আল্লাহ কয় জান্নাত তো আমি তোরা উপহারে না দিব। তুই জান্নাত খুঁজস কিন্তু তুই নামাজ পড়ো সওয়াবের লাগা, সওয়াব দিয়ে তুই ফাল্লাতে তুলবি, ফাল্লাতে তুইলে তুই জান্নাতে যাবি। আরে গাদা হুম, আল্লাহ পাক বলে বান্দা জান্নাত খুঁজো না, জান্নাতের খালিককে খুঁজো। কেন জানো? তুমি যদি আমাকে পেয়ে যাও, জান্নাত তোমার খোঁজা লাগবে না, জান্নাতেই তোমাকে খুঁজছে খুঁজছে। শেষ আলোচনা আমার, এই কথা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আবার কখন আসে আমি জানি না, কিন্তু আমি প্রথমেই বলেছি ভালোবাসা। না 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 না, 26 তারিখ আমার বরুড়া মাহফিল, বরুড়া মাহফিল। আচ্ছা এখানে একটা কথা ক্লিয়ার করি, সবার উদ্দেশ্য বলছি, যারা আমাকে কাছ থেকে চিনেন কিংবা জানেন, আমি প্রেমকে বিশ্বাস করি, আমি ভালোবাসাকে বিশ্বাস করি। আমি আজকে মাহফিলে এসে বলেছিলাম কথাটা যে যে এত ভালোবাসা পেয়েছি এখানে, আমার যে একটা ভুল ধারণা ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, আমার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। শুধু আমার না, চট্টগ্রামের অনেক মানুষের এই ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে একটা ভুল ধারণা আছে, তার মধ্যে আবার মিডিয়াও দায়ী আছে। কিছুদিন আগে ফুটবল খেলার বিশ্বকাপ হয়েছে, মিডিয়ায় নিউজ করতেছে ব্রাহ্মণবাড়িয়ায় 146 দ্বারা। এখন সারা বাংলাদেশবাসী যখন ব্রাহ্মণবাড়িয়ার এটা দেখে খেলা চলেন দে পুলিশ কান্দে, যার কারণে একটা ভুল কনসেপ্ট আছে না নাই? আমার যেটা সত্যি কথা, ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমার নিজের একটা বিরূপ মন্তব্য ছিল মনে মনে, মুখে না। আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিল নিই না, যেটা আমার বাস্তব কথা। তো আজকে এখানে আসার পরে যে পরিবেশ এবং যে ভালোবাসা আন্তরিকতা দেখেছি, আমার নিজের অনেক ভুল ভেঙেছে। আলহামদুলিল্লাহ। এখন থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল দেওয়ার চেষ্টা করব। এখন আমাকে যারা চিনেন তারা একটু হাত তোলেন, যারা আমাকে চিনেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা কথা মনে রাখবেন, আজকে আমি যদি কোনো মাহফিল নিয়ে থাকি, প্লিজ প্লিজ 1 মিনিট, এটা আমার কথা, ওয়াইস শেষ। আমি যদি কোনো মাহফিল নিয়ে থাকি, আমি আসবই আসবো। যেদিন আমার বিয়ে হয়েছে ওদিনও আমি মাহফিল করছি। আর কিছু কোন বাকি আছে?
আমার বড় মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, 3টা মেয়ের সময় আমি মাহফিলে ছিলাম। এটা আপনারা বুঝবেন না, যারা সন্তানের বাপ হয়েছে এই সিচুয়েশনটা তারা বুঝতে পারবে। বাচ্চা হচ্ছে, বউ হসপিটালে, যেখানে সবচাইতে বেশি দরকার কে? স্বামী। কথা বলেন না, নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত। হযরত মাওলানা মুফতি গোলাম আলী কাসেমী সাহেবের আগমন। হযরত মাওলানা মুফতি গোলাম আলী কাসেমী সাহেবের আগমন। ঐতিহ্যবাহী কামরা দরবার শরীফের ভেতর থেকে নারা তাকবীর। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সাহেব বসেন, বসেন। এই তো এটা কি তা? আমি কি সিরাং যাই এখন এগুলো কইতাম না। বইন তাড়াতাড়ি বইন, একবার জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আমার ভাই আল্লামা কাশিমি সাহেব তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। আমার কথাটা একটু শুনবেন। আমার 3 মেয়ের সময় আমি থাকতে পারি নাই। কোথায় ছিলাম? একটু বসেন, একটু পরে একটু বসেন। কোথায় ছিলাম? কারণ আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী বলেছেন, বাবা জান চলে যেতে পারে, কখনো ওয়াদা মিস করিস না। আজকে এদেরকে টাইম দিয়েছে আমি 9টায়। কয়টায়? কিন্তু আমি এখানে চলে আসছি 7:30টায়। আইসা আমি তোমার ফোন দিছি, হ্যাঁ, যে আমি চলে আসছি। আমার নিয়ম হচ্ছে এরকম, আমি একটু পাগলা টাইপের মানুষ। যদি ওয়াদা দিই আসবো। এবার বলেন, প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা বিপদ আপদ আছে না নাই? তাহলে এই ক্ষেত্রে আমি যদি না আসি, কমিটি দোষারোপ হবে কি হবে না? তখন আমি কি করি? কমিটিরে বলি আপনি একটু ভিডিও কলটা মাইকের সামনে নেন। মনে করেন কাশিমি সাহেব ভয়েস করতেছে, কাশিমি সাহেব হুজুরের কোন মোকাররম বাড়ি হুজুর আসতে পারতো না, একটু ভিডিও কলে কথা কইবো। কাশিমি সাহেব হুজুর কি মাইক দিবে নাকি দিবে না? এবার আমি ভিডিও কলে আসলাম, আপনারা আমাকে দেখতেছেন, আমার আওয়াজ, আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোকাররম বাড়ি, এই মাহফিলটা আমি নিয়েছি, এই কারণে আমি আসতে পারি নাই। এটা আমি। কয় পদ্ধতি? হয়তো আমি আসবো, যদি আসতে না পারি ভিডিও কলে কি বলবো? কথা বলবো না। ভিডিও কলে যে পোস্টারে আমার নাম আছে কিন্তু আমি আসি নাই, ওইটা আমার ডায়েরিতে উঠায়। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি পোস্টারে নাম আছে আমি আসি নাই, ভিডিও কলে কথাও বলি নাই, তাহলে আমি মাহফিল এটা নিই নাই, মানে অর্থাৎ আমার ডায়েরিতে উঠে নাই। যদি ডায়েরিতে উঠে, আল্লাহর কসম করে একটা কথা বলি, আজকে এটার মাধ্যমে যেন আওয়াজটা অনেক দূরে যায়, যারা আমার সাথীরা আছে, কারণ মরে গেলে তার বলার সুযোগ নেই। যদি কোন মাহফিলের ডেটে আমার মৃত্যুবরণ হয়, কমিটিকে আমার ছেলেরা যেন জানাই দেয় হুজুর মারা গেছে। যদি কমিটি মানতে না চাই, আমি আজকে বলে গেলাম, এটা আমার ওসিয়ত, আমার লাশটা যেন কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়। আর কিছু বলার নাই আমার। আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা। জবান মানে জবান। আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। 26শে ফেব্রুয়ারি আমি উপস্থিত থাকবো বরুড়াতে। কোথায়? বরুড়াতে। বরুড়াতে উপস্থিত থাকবো, এটা 1 বছর আগের মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এত আস্তে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কাল হাসরের ময়দানে একত্ববদ্ধভাবে নবীর পিছনে পিছনে যাওয়ার তৌফিক দান করুন। শেষ কথা বলে আমি আমার ভাইকে দিয়ে দিব, দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সারা বিশ্বে আপনার ইসলামের আলোটা পৌঁছায় দিতে পারে। আল্লাহ পাক কবুল করুক। যারা যারা যেখান থেকে খেদমত করছেন সবাইকে কবুল করুন। শেষ ভালো যার, এইটা নিয়ে আওয়াজ, শেষ ভালো যার। এবার বলেন রোল নাম্বার 1 2 3 দামি কোনটা? তারপরে এবার বলেন স্রষ্টাকে, জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা, ফেরেশতার স্রষ্টা, মানুষের স্রষ্টা, জান্নাতের স্রষ্টা। এবার আল্লাহ তাআলা স্রষ্টা হয়ে সমস্ত সৃষ্টির ভিতরে রোল নম্বর 1 বানাইছে কারে? আশরাফুল মাখলুকাত রোল নাম্বার 1 বানাইছে কারে? সবাই বলেন, জোরে বলেন। তাহলে আপনি যেহেতু মানুষ, রোল নাম্বার 1 আপনার, তাহলে ফেরেশতা কয় নাম্বার? ফেরেশতা কয় নাম্বার? জান্নাত কয় নাম্বার? আপনি রোল নাম্বার 1 হইয়া 3 খোঁজেন কা? কথা কয় না কা?
জান্নাতুল উলামার যোগ্যতা থাক না থাক, আপনি তিন খুঁজবেন কেন? বরং নিজেরা এমন ভাবে তৈরি করেন জান্নাত যেন আপনারা খুঁজেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।